হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবার একটা গুড ইনফরমেশন বলতে পারো, খুব দারুণ একটা খবর নিয়ে চলে এসেছি। একদম ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো। তোমরা কি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কলেজ থেকে ডিপ্লোমা করতে চাও? সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, প্লেসমেন্ট নিয়ার অ্যাবাউট 100%, কলকাতার মধ্যে, একদম কাছে, আমার পাশেই, ঠিক আছে? তো যারা যারা করতে চাও তাদের জন্য ভিডিওটা। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বুঝতে পারছো তো, তোমরা যে কলেজগুলোতে পড়ছো এগুলো রাজ্য সরকারের, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। শেষ পর্যন্ত ভিডিওটা থাকবে, কোনো ফেক নয়, কোনো কিচ্ছু নয়, সব কিছু আমি ডিটেলসে বলছি। তো ফর ডিপ্লোমা স্টুডেন্ট, তুমি জেক্সপো বা ভোকলেট তুমি 2 বছরেরও করতে পারো, 3 বছরেরও। যারা মাধ্যমিক দিয়ে এসছো তারা 3 বছরের করতে পারো, কেউ 12 দিয়ে আসলে 2 বছরের করতে পারো, সবই আমি ডিটেলস যাচ্ছি। ওকে, কলকাতার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট। স্যার কী করে করব, কি করব? তোমরা এমএসএমই টুল রুম কলকাতার নাম অনেকে শুনেছো, অনেকে শোনোনি। এমএসএমই টুল রুম কলকাতা, ওয়ান অফ দ্য ফেমাস ইনস্টিটিউট। এটা আজকের নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ট্রেনিং সেন্টার, আজকে 50 বছরেরও বেশি হয়ে গেল হয়তো, বহুত পুরনো একটা ইনস্টিটিউট। এদের প্লেসমেন্ট সত্যি বলছি খুব ভালো, কারণ আমি ওখান থেকে 6 মাসের কোর্স করেছিলাম। ওরা শুধু ডিপ্লোমা করায় না, ওরা কিন্তু 6 মান্থের ট্রেনিং, 1 মান্থ ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিংও করায়। তো যাই হোক, আমি আজকে ডিপ্লোমা কোর্স সম্বন্ধেই বলবো। তোমরা এমএসএমই টুল রুম কলকাতা লিখবে, দিয়ে এই যে প্রথমেই দেখো www.msmetoolroomkolkata.com, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো পরিষ্কার লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমএসএমই টুল রুম কলকাতা সেন্ট্রাল টুল রুম ট্রেনিং সেন্টার। ওকে, এবার একটু স্ক্রল করে ওপরের দিকে চলে যাবে, এআইসিটি অ্যাপ্রুভ ডিপ্লোমা কোর্স। বুঝতে পারছো? এআইসিটি অ্যাপ্রুভ ডিপ্লোমা কোর্স, সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট। প্লেসমেন্ট সত্যি বলছি ভালো, যাদের আর্থিক অবস্থা একটু ভালো, কারণ এখানে পড়তে কিন্তু টাকা লাগে, এটা ফ্রিতে হয় না। এখানে 18,000 টাকা সেমিস্টার, প্রতি সেমিস্টার 18,000 করে, আর ভর্তির সময় হয়তো ওই 20,000 টাকার মতো। তাহলে 6 দুগুণে 12, ওই 1,20,000 টোটাল হয়তো খরচা হবে 6টা সেমিস্টারে। একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, যারা এসসি এসটি স্টুডেন্ট আছো না, তাদের জন্য এখানে পড়লে কোনো টাকাই লাগবে না ভাই। মাত্র 8,000 টাকা শুধু অ্যাডমিশন টাইম, 3 বছর কোনো টাকা লাগবে না। তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট, 3 বছর, এত ভালো কোর্স, এত ভালো প্লেসমেন্ট, কলকাতার মধ্যে হোস্টেল ফেসিলিটিস আছে, কোনো টাকা লাগছে না। আর কি চাই? এসসি এসটি স্টুডেন্টদের জন্য ফ্রি, 8,000 টাকা দিয়ে ভর্তি হবে, বাকি 3 বছর ফ্রি। হ্যাঁ দেখো, এক্সাম টাইমে যেটা এক্সামের ফিজ হয় ওটা 1,000 টাকা, ওটা সব কলেজেই আছে, যে কোনো তুমি কলেজে যাও ওই এক্সাম ফিজটা নেবে। তো এক্সাম ফিজটা শুধু প্রতি 6 মাস পর 1,000 টাকা। আর যারা জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য আমি বলে দিই, তাদের জন্য হচ্ছে যেটা 4 ইয়ার, মানে আমাদের যেটা টুল অ্যান্ড ডায়া মেকিংয়ের কোর্স এবং মেকানিক্যাল, ওই দুটোর যদি প্রাইস বলো 26,000 টাকা অ্যাডমিশন এবং 18,000 টাকা হচ্ছে প্রতি সেমিস্টারে। ঠিক আছে, 26,000 যেটা অ্যাডমিশন হবে, তার মধ্যেই প্রথম সেমিস্টারের ফিসটা হয়ে গেল, আর তারপরে তোমার পরের বাকি সেমিস্টারগুলো 18 করে। আর হচ্ছে তোমার মেকাট্রনিক্সটা 27,000 টাকা অ্যাডমিশন, তার মধ্যেই প্রথম সেমিস্টার, এবং তার পরের সেমিস্টারগুলো 19,000 টাকা করে, 1,000 টাকা বেশি। আর এসসি এসটি হলে তো সব ফ্রি, 8,000 টাকা দিয়ে ভর্তি হবে, বাকি সব ফ্রি, শুধু 8,000 টাকা অ্যাডমিশন ফিস। তাহলে আই থিঙ্ক আমি সবাইকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো এটাই বলার ছিল। সো থ্যাংক ইউ। বাকি পার্টটুকু ভিডিও দেখো, ফিসটা আমি এক্সট্রা করে অ্যাড করে দিলাম, এই পার্টটা ছিল না, মানে এই পার্টটা আমার এতটা জানা ছিল না, তো এই ইনপুটটা আমি পেয়েছি বলে এখানে অ্যাড করে দিলাম। ভাই এসসি এসটি যারা আছো তাদের জন্য কিন্তু ব্যাপক জায়গা। থ্যাংক ইউ, চলো বাই। এরকম খরচা হবে, বাট আমি তোমাদের একটা কথা বলবো, নো ডাউট ভালো। এবার এইখানে এই যে প্রথম যে লিঙ্কটা, এখানে ক্লিক করলেই আমরা একটা গুগল ফর্ম দেখতে পারবো। ওদের ফর্ম ফিল আপের জন্য ওরা একটা গুগল ফর্ম বানিয়েছে, অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু এআইসিটি অ্যাপ্রুভ ডিপ্লোমা কোর্স 2026। যারা আমাকে ট্রাস্ট করো, কোনো অসুবিধা নেই, দিস ইজ আ ট্রাস্টেবল সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে সুন্দরভাবে প্রথমে ইমেল আইডি, কোর্স অ্যাপ্লাইড ফর, তুমি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এই যে
টুল অ্যান্ড ডায়া মেকিং বলে একটা কোর্স হয়, সেটা কিন্তু 4 বছরের। তাছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন মেকাট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল দুটো মিলে, যেখানে রোবোটিক্স শেখানো হয়। যারা রোবোটিক্সে ইন্টারেস্টেড তারা মেকাট্রনিক্সে পড়তে পারো, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ওকে, এটাও 3 ইয়ার। তো মেকাট্রনিক্স বা মেকানিক্যাল এই দুটো 3 ইয়ার, এবং টুল অ্যান্ড ডায়া মেকিং এটা 4 ইয়ার। টুল অ্যান্ড ডায়া মেকিংয়ে কী শেখানো হয় বলো তো? ধরো ছাঁচ বানানো শেখানো হয়। ধরো তুমি এই বোতলটা আমি বানাবো, ধরো আমি এই বোতলটা ফ্যাক্টরিতে বানাবো, তো এই বোতলটা বানানোর জন্য আমাকে তো একটা ডায়া বানাতে হবে, আমাকে একটা ছাঁচ বানাতে হবে, যার মধ্যে বা মোল্ড বানাতে হবে। সেই মোল্ড এখানে কিন্তু তোমরা শিখতে পারবে। তাছাড়া অনেক মেকানিক্যালের জিনিসপত্র, দিস ইজ আ পার্ট অফ ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যালেরই একটা পার্ট। এটা সব থেকে পুরনো টুলরুমের সব থেকে পুরনো কোর্স এই 4 বছরের এটাও করতে পারো, বা এই দুটো করতে পারো। এবং যারা ক্লাস 12 পাস তারা ল্যাটারাল এন্ট্রিতে, এগুলো এই 3টের মধ্যে একই, জাস্ট টুল অ্যান্ড ডায়া মেকিং ল্যাটারাল অ্যাডমিশন এটা 3 বছরের, আর এটা মেকাট্রনিক্স 2 বছরের, মেকানিক্যাল 2 বছরের। সেম জিনিস, কোনো চিন্তার কিছু নেই। বাড়িতে যদি আর্থিক অবস্থা একটু ভালো থাকে পড়তে পারো। আর আমি সবাইকে আমার তরফ থেকে একটাই সাজেশন সবসময় দিয়ে আসি, যে যদি ডিপ্লোমা পড়তেই হয় ফার্স্ট ইয়ার থেকে পড়ো ভাই, তোমার জন্য ভালো। এটা আমার সাজেশন, বাকি তো তোমাদের ডিসিশন। ওকে, তাহলে এখান থেকে তোমরা ডিপ্লোমা যদি 4 বছরের করতে চাও, টুল অ্যান্ড ডায়া মেকিং খুবই ভালো, কোনো অসুবিধা নেই। বাকি দুটো কোর্সও কিন্তু খুব ভালো, এদের প্লেসমেন্ট ভালো। মেকানিক্যালে এখানে একদম হ্যান্ডস অন প্রজেক্ট করতে পারবে, অনেক বড় বড় মেশিন আছে, মানে ইন্ডাস্ট্রির কাজকর্ম ওখানে হয়, মানে ওটা একটা কলেজ কাম ইন্ডাস্ট্রি বলতে পারো। ঠিক আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম লিখবে, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তোমার জেন্ডার কি আছে, আধার নাম্বার, অ্যাড্রেস ফর করেসপন্ডিং, তোমার কোন অ্যাড্রেস, স্টেট কি আছে, পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার গার্জিয়ানের, কাস্ট ক্যাটাগরি, তুমি SC ST OBC কি আছো, পার্মানেন্ট অ্যাড্রেস, স্টেট, পিনকোড, এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক না ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক অ্যাপেয়ারিং না হায়ার সেকেন্ডারি, তারপরে স্কুল বা বোর্ড কি আছে, মেইন সাবজেক্ট অফ স্টাডি ইন মাধ্যমিকে তুমি মেইন সাবজেক্ট অফ স্টাডি ইন মাধ্যমিক, এখানে তুমি কি কি সাবজেক্ট ছিল, যে 7টা সাবজেক্ট ছিল লিখে নিলে, ইয়ার অফ পাসিং মাধ্যমিক, পার্সেন্টেজ অফ সিকিউর ইন মাধ্যমিক, কত পার্সেন্ট পেয়েছো। তো এগুলো সাধারণ জিনিস। ওকে, এই সব সমস্ত কিছু দিলে এখানে একটা ডিক্লারেশন দিতে হবে, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন গিভ। উপরে আমি যা ইনফরমেশন দিয়েছি সেটা সঠিক, তার একটা এটা টিক মার্ক করে দেবে। দেন আপলোড তোমার রিসেন্ট ফটোগ্রাফি, একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি এখানে একটা আপলোড করবে। এবং যারা জেনারেল এবং ওবিসি কাস্ট তাদের 500 টাকা, এই দুটো অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্টে 500 টাকা, এবং যারা SC ST বা যারা তোমার মানে ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 300 টাকা। এই দুটো অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্টে পেমেন্ট করে তার স্ক্রিনশট এখানে আপলোড, সাপোর্টেড ফাইল PDF আর ইমেজ যে কোনো একটা তুমি আপলোড করতে পারো, স্ক্রিনশট বা তুমি যে টাকা পাঠিয়েছো তার PDF আপলোড করতে পারো। এবার আমি বাকি ডিটেলস বলে দিচ্ছি। 31 তারিখ তোমাদের এটার এক্সাম হবে একটা, সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে, যেমন জেক্সপো ভোকলেটে হতো বেসিক মাধ্যমিকের ওই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির ওপর, ওরকম একটা বেসিক এক্সাম হবে। দাও, এক্সাম দিয়ে তোমরা ওখানে অ্যাডমিশন নিতে পারবে। তাছাড়াও কারো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কল করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করব, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি চাই ফিউচার ব্রাইট হোক। দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি সবসময় স্টুডেন্টদের বলি ভাই কেন প্রাইভেট কলেজে পড়বে, টাকা দিয়ে পড়বো, আমি গভর্নমেন্ট কলেজেই পড়বো বা আমি রাজ্য সরকারের কলেজে পড়বো, এত কলেজ আছে, কেন প্রাইভেট কলেজে পড়বে? টাকাটা সঠিক জায়গায় খরচ করো। ঠিক আছে, তো আমি সবাইকে সবসময় এটাই সাজেশন দিই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই ইনফরমেশনটা তোমাদের কাছে ভ্যালুয়েবল কি না। আর 31 তারিখ মানে এই মাসের 31 তারিখ, লাস্ট 31শে মে তোমাদের কিন্তু এটার এন্ট্রান্স এক্সাম হবে কলকাতায়, MSME টুলরুম কলকাতাতে। সো থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, চলো বাই।